যুব সমাজ ধ্বংস হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। তার প্রথম কারণ হচ্ছে যুব সমাজ কোরআন বর্জন করেছে। কোরআন বর্জন করলে যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ, এটি অধঃপতনের সবচেয়ে একটি মারাত্মক ভয়াবহ ব্যাধি কারণ। কেননা কোরআন বর্জন ক্ষতিগ্রস্ত হওয়ার পর আফসোস হয় এই যে আমাদের যুব সমাজের অধিকাংশই, এমনকি অধিকাংশ মুসলিম আজ অল্প স্বল্প ব্যতীত কোরআন পড়ে না। যারা একটু একটু পড়ে তারাও ভেবে চিন্তে কোরআন পড়ে না, তেলাওয়াত করে না এবং তার নির্দেশিত পথ মেনে চলার জন্য দৃঢ় সংকল্প তারা গ্রহণ করে না। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি আশাবাদী কোরআন বর্জনের কতিপয় ধরন রয়েছে। কোরআন যে বর্জন করছে এর কতিপয় ধরন রয়েছে, যেমনটা আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে বলেছেন। 1 নম্বরে বলেছেন নিজে কোরআন তেলাওয়াত বর্জন করা, এটা পথভ্রষ্ট হওয়া এবং যুব সমাজের অধঃপতনের কারণ। নিজে কোরআন তেলাওয়াত বর্জন করা এবং কেউ কোরআন তেলাওয়াত করলে মনোযোগ সহকারে তা শ্রবণ না করা, তা শোনা না করা। নিজে পড়ছেনই না, আবার কেউ যখন পড়ছে তখন আপনি মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনছেন না, এটা বর্জন করছেন। এটা হচ্ছে অধঃপতনের কারণ। 2 নম্বর কারণ উল্লেখ করেছেন তিনি, কোরআন পড়লেও এবং তার উপর ঈমান রাখা দাবি করলেও কোরআন অনুযায়ী তারা আমল করছে না, করে না এবং কোরআনে ঘোষিত হালাল হারাম মেনে তারা চলে না। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ উল্লেখ করেছেন দ্বীনের মৌলিক শাখা প্রশাখাগত বিষয়ের মীমাংসায় কোরআনের কাছে তাদেরকে আত্মসমর্পণ না করা এবং বিচার প্রার্থনা পরিহার করা। কোরআনের বিচার তারা মেনে নিচ্ছে না, তারা ওটা পরিহার করছে। এটা 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হচ্ছে কোরআন অনুধাবন এবং কোরআন নিয়ে চিন্তা গবেষণা না করা। কোরআনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে কি ইচ্ছা পোষণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইচ্ছা পোষণ করেছেন তা জানার চেষ্টা না করা। কথাগুলো হয়তোবা আপনাদের কেমন লাগছে জানি না। মানুষ আজকে অধঃপতনের কারণটা কি? যে রশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর 1500 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এত বড় দামি গ্রন্থ প্রেরণ করলেন, ওহী নাজিল করলেন, সেই কোরআন যখন বর্জন করেছে তখন মানুষ পথভ্রষ্ট ধারপ্রাপ্তে চলে গিয়েছে। কোরআন অনুধাবন এবং কোরআন নিয়ে চিন্তা গবেষণা না করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাজিল করেছেন, আল্লাহ কি ইচ্ছা পোষণ করেছেন এই কোরআনুল কারীমে তা জানার চেষ্টা না করা, এটা হচ্ছে পথভ্রষ্টতার একটি কারণ। 5, কোরআন হচ্ছে শিফা দানকারী। আত্মার সকল রোগ ব্যাধির চিকিৎসা কোরআনকেও মোটে কাজে না লাগানো, আত্মা রোগ, বাহিক্য রোগ, যত প্রকার রোগ ব্যাধি রয়েছে সমস্ত রোগ কোরআনকে কাজে লাগাতে হবে, কোরআন দিয়ে আসতে হবে, কোরআনের কাছে আশ্রয় গ্রহণ করতে হবে। আপনার কাটা গিয়েছে, আপনি ঝট করে হসপিটালে যাচ্ছেন, যে সেলাই নিয়ে আসছেন, প্রথম আপনার কাজ কি ছিল? বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে ওইখানে মুখের ছোপ লাগিয়ে দিয়ে কোনো একটা কাপড় বেঁধে দেয়া। এটা সময় সাপেক্ষে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীগণ যখনই তারা মরুভূখণ্ডে থাকতেন, ছাগল চড়াতেন, অন্য কিছু করতেন, একজন ব্যক্তিকে সাপে কেটেছে, তারা সূরা ফাতিহা পড়ে ওখানে মুখের ছাপ লাগিয়ে দিয়ে বেঁধে দিয়েছেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করে ফেলেছেন, সুস্থ হয়ে গিয়েছেন। তো আপনি আমি তো এখন ওঝার কাছে দৌড়াচ্ছি, তাহলে কোরআনের কাছে কি আমরা আত্মসমর্পণ করেছি? এটা কি আপনি আমি বলি মেনে নিয়েছি? বলতে পারবো না। কোরআনের চিকিৎসার দিকে আসতে হবে আমাদেরকে, এখানে ভরসা রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। পেটের ব্যথা উঠেছে, আপনি পানিতে কোরআন তেলাওয়াত ফু দিয়ে খান, তা নয়। আপনি এই দিকে পরে আপনি আগে আশ্রয় গ্রহণ করছেন, অন্যদিকে দুনিয়াবী চিকিৎসার দিকে চলে যাচ্ছেন। অত প্রথমে এই দিকে, ওই দিকে চিকিৎসা হারাম তা আমরা বলেছি না, বলবো না, কেননা ওটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই নিয়ামত, চিকিৎসা জগৎ, যেটা হালাল পথে। কিন্তু আপনাকে প্রথম আশ্রয় কোথায় নিতে হবে? আপনাকে এইটাকে আসতে হবে, আপনার ঈমানটাকে মজবুত করতে হবে। কোথাও কাটা গিয়েছে বলেন আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার তাকদীরে লেখা ছিল, এটা মুমিনের বৈশিষ্ট্য হওয়া ছিল। যাই হোক, আমরা মোটেও কোরআনকে কাজে লাগাচ্ছি না, এবং আল্লাহর দেওয়া যে চিকিৎসা বাদ দিয়ে অন্যদের চিকিৎসা আমরা শরণাপন্ন হওয়া, এটা আমাদের অন্যতম পথভ্রষ্ট হওয়ার কারণ। আমরা ওঝা খুঁজে নিয়েছি, মন্ত্রী খুঁজে নিয়েছি, এই দিকে খুঁজে নিয়েছি, সেই দিকে খুঁজে নিয়েছি, কোরআনের চিকিৎসা বাদ দিয়ে। তাহলে আমাদের ক্ষতির কারণ হচ্ছে এগুলো যুব সমাজের। এগুলো সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক তার প্রভুর সমীপে কৃত অভিযোগের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফুরকান, এই সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن محجورا। সেদিন রাসূল বলবেন, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমার উম্মত এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছিল। এটা কি দুঃখের বিষয় নয়? সেদিন বলতে আপনি কোন দিন বলে বুঝে নিয়েছেন বলেন তো? আল্লাহ যে বলছেন সেদিন রাসূল বলবেন, সেদিন বলতে কোন দিন বলেন? কিয়ামতের দিন, বিচার দিবসের দিন। সেদিন রাসূল বলবেন, মানে কিয়ামতের দিন রাসূল বলবেন, হে আমার প্রতিপালক, ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযা। সেদিন বলবেন, কিয়ামতের দিন বলবেন, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমার উম্মত এই কোরআনকে তারা পরিত্যাগ করেছে, পরিত্যাজ্য করেছে। সেদিন কি হতে পারে? যে রাসূল আমার উম্মতি উম্মতি বলে কাঁদবেন, যে রাসূল তার জীবনের সবটাই নিঃস্ব করে দিলেন এই উম্মতের জন্য শ্রম দিয়ে, সেই রাসূল সেদিন সাক্ষ্য দিবে যে এরা কোরআন পরিত্যাজ্য করেছে, এরা কোরআনের কাছে আশ্রয় গ্রহণ করেনি। সেটাও আবার কিয়ামতের দিন। এটা খুব কঠিনতম ব্যাপার। কোরআন আপনি সারাদিন 24 ঘন্টায় মিলি 5টি আয়াত পড়ার জন্য আপনার সময় হয় না, আপনার 1 ঘন্টা সিরিয়াল দেখার সময় হয়। কোরআন আপনার 5টি আয়াত অনুধাবন করার জন্য আপনার সময় হয় না। আপনার 3 থেকে 2.5 থেকে 3 3.5 ঘন্টা আপনার এই যে কি কয় হিন্দি সিরিয়াল আবার মুভি দেখার সময় হয়। এটা আপনি সময় নষ্ট করে ফেললেন। শুনে রাখুন, সময়ের হিসাব দিতে হবে বাপধন। কিয়ামত খুব সনিকটে, আপনাদের আমাদের বিচার দিব খুব সনিকটে। মৃত্যু আপনার গর্দানে ঘুরছে, আপনি ভাবতে পারছেন না তো। যখন চলে আসবে আপনার সামনে ওই প্রাণীটা, কোনটা? যে একবার চোখের সামনে দাঁড়ায় আর ফেরত যায় না, তার নাম মালাকুল মাউত। মালাকুল মাউত যখন সামনে এসে যাবে আর ফেরত হবে না। আপনি এমন কোনো মানুষ নন, এমপি মন্ত্রী নন, এমপি মন্ত্রী হলো স্যার নেই, এমন কোনো পৃথিবীতে মানুষ নন যে আপনাকে বার্তা দেওয়া হবে যে আপনার মৃত্যু হবে অমুক দিন, এমনটা নয়। এই ক্ষেত্রে শুধু একমাত্র নবী রাসূলগণের ঘটেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার মৃত্যুর কথা জানিয়ে দাও, তাকে মৃত্যুর প্রস্তুতি নিতে গ্রহণ করো। তো আপনার আমার কি হতে পারে? যে জাতি কোরআন পরিত্যাগ করে সেই জাতি উন্নতির শিখরে পৌঁছবে কি করে? যেই যুবক সমাজ কোরআনকে পরিত্যাগ করেছে সেই যুব সমাজ কি করে কিয়ামতের দিন আল্লাহর বিশেষ ছায়াতলে অংশগ্রহণ করবে? কি করে এই যুব উন্নত হবে?
এই যুবক অধঃপতনের অদল তলে গিয়েছে কোরআনকে পরিত্যাজ্য করার জন্য। যদি তারা কোরআনের কাছে আসতো তাহলে তারা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ হয়ে যেত। 5ই আগস্টে যুব সমাজ যা করেছে এটা ঐক্যবদ্ধ একটা শক্তির প্রচেষ্টায় হয়েছে। ঠিক অমনিভাবে কোরআনের আশ্রয় গ্রহণ করে যদি লিল্লাহে তাকবীর বলে মাঠে নামতো তাহলে সমস্ত বিধান বাতিল হয়ে যেত, আল্লাহর ওহীর বিধানটা এই জমিনের উপরে কায়েম হয়ে যেত। কারণ ঠিক ফেসিবাদকে যেভাবে তারা তাড়িয়েছে ঠিক এইভাবে তারা কোরআনের বিধানটাকে প্রতিষ্ঠিত করতে পারতো না? পারত, কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে তারা ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করলেও তারা কোরআনের পক্ষ নিয়ে কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর ওহীর বিধান প্রতিষ্ঠার জন্য তারা লড়াইটা করতে পারেনি। যদি করত তাহলে এই জমিনের উপরে খেলাফত কায়েম হয়ে যেত। কতই না সুন্দর হতো এই সমাজটা। সবাই তখন একে অপরের ভাই ভাই হয়ে যেতাম, সবাই ন্যায় বিচারের আদলে চলে আসতাম। খেলাফত মানে এখানে ন্যায় বিচারের আদল ছাড়া, জমিনের উপরে হক প্রতিষ্ঠা ইনসাফ ছাড়া আর কিছুই দেখতে পেতাম না। সেটা হবে খেলাফত কায়েম। ধর্মের নামে রাজনীতি করার না কায়েম নয়, এটা বুঝতে হবে। যারা ধর্মের নামে রাজনীতি করছে এরাও কিন্তু অন্য অন্য গণতান্ত্রিক দলের মতোই একটা রাজনৈতিক দল। ধোকায় পড়বেন না, কিন্তু মনে রাখবেন, আমি আগেও বলেছি, ধোকায় পড়বেন না। দাড়ি টুপি থাকলেই যে ইসলামী দল তা নয়, ধোকায় পড়বেন না। ওই দাড়ি টুপি থেকে গণতন্ত্র করা আর অন্য অন্য যারা দল রয়েছে, আমাদের বড় বড় দল গণতন্ত্র রয়েছে, এদের মাঝে কোনো ফারাক নাই। অতএব ওদের ধোকায় পা দিয়ে না, আমরা চাই খেলাফত কায়েম। আমরা গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম চাই না, আমরা চাই সেই নবীর যুগের খেলাফত কায়েম, যেখানে নিজের বিরুদ্ধেও যদি বিচার করতে হয় তারা বিচার করত। এটা হচ্ছে কোরআনের কাছে, হাদিসের কাছে, আল্লাহর ওহীর বিধানের কাছে আত্মসমর্পণ করা। মনে রাখবেন। যাই হোক, এই যে কোরআন পরিত্যাগ করার বড় ধরনের ক্ষতির কারণ হচ্ছে আমাদের এইটা। বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে যখন দেখি কোরআনকে বাদ দিয়ে মুসলিমাস কোরআনের বিরোধী আধুনিক নানা বিষয় নিয়ে মেতে আছে। এটা খুব কষ্টের বিষয়। হতে পারে আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে কোনো বিষয়ে তাদের মনে হতে পারে সন্দেহ দানা বাঁধার ফলে এমন হয়েছে, অথবা কুপ্রবৃত্তির তাড়নায় তারা কোরআন বিরোধী বিষয় বেছে নিয়েছে। তারা আজ গান শোনে, গানের আড্ডায় হামাগুড়ি দেয়, তারপরে কোরআনের মোকাবেলায় মানবরচিত বই আড্ডায় পুস্তকে প্রাধান্য দেয়। মানুষের বক্তৃতা ভাষণ শোনে, মানুষের রচিত বক্তৃতা আবৃত্তি করে, মানুষের সুর দেওয়া গান গায়, কিন্তু কোরআন তারা শোনে না। কোরআন শোনার কথা তারা মোটেও মনে করে না। কোরআনের সঙ্গে যারা এমন আচরণ করবে স্বাভাবিকভাবেই কোরআনের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হবে, কেননা তাদের জীবনে দুঃখ কষ্ট বাড়বে, বিপদ আপদ বড় হয়ে দেখা দিবে। কেননা কোরআন পরিত্যাগ করলে এই সমস্যাগুলো আসবেই। কোরআন তাদের থেকে দূরে চলে যাচ্ছে, এই জন্য আল্লাহর কাছ থেকে তারাও দূরে চলে যাচ্ছে। এখন আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে যুবকদের অধঃপতন। তার উপরে একটা কথা আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? একইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ায় আমাদের যুব সমাজের অধঃপতনের অন্যতম কারণ উল্লেখ করেছেন। মহান আল্লাহ যেমন বলছেন, সূরাতুন নিসার 115 নম্বর আয়াতটি অনুধাবন করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ وَنُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুস্পষ্ট হওয়ার পর হেদায়েতের পথ, নবী রাসূলের গণের হেদায়েতের পথ এবং মুমিনদের পথ সুস্পষ্ট হওয়ার পর যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করে এবং মুমিনদের বিপরীত পথে চলে,
রসুলের পথে বিদ্যাচরণ করে, মুমিনদের পথের বিরোধিতা করে চলে, আমরা থেকে ওই দিকে ফিরিয়ে দেয়। আল্লাহ বলছেন আমরা থেকে ওই দিকে ফিরিয়ে দেয়। ও তো মুমিনদের পথ, রসুলের পথের বিরোধিতা করছে, বিপদগামী চলছে। কেন চলছে? ও ওটাই চাচ্ছে, তো ওই দিকেই সেই চলে যাক, ফিরিয়ে দেই। আল্লাহ বলছেন ওই দিকে তাকে ফিরিয়ে দেই। যে যেতে চায় সে চলে যাক, আর আমি থেকে জাহান্নামে আছড় দিব, প্রবেশ করাবো, আছড় দিব। জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান। যিনি জাহান্নাম তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তিনি বলছেন ওয়াসাআত মাসীরা, জাহান্নাম একটা নিকৃষ্টতম স্থান। শোনো হে আমার বান্দারা, জাহান্নামে তোমাদেরকে আমি আছড় দিব। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কেন আছাড় দিব? হে যুব সমাজ, কেন আছাড় দিবে? তুমি কোরআন থেকে দূরে চলে গিয়েছো, তুমি আল্লাহর রসুলের নিয়ম নীতি, আল্লাহ রসুলের আদর্শ থেকে তুমি দূরে চলে গিয়েছো, তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, তুমি অন্যের আদর্শ ধারণ করেছো, তুমি অন্যর কথা শুনছো, অন্যের গান কবিতা তুমি আবৃত্তি করছো। এখন তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে আছাড় দিবেন। আর এই জাহান্নাম কতই না নিকৃষ্টতম। এটা সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্যত্র এইভাবে। সূরা নূর আয়াত নং 63-তে বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। অতএব যারা তারা দেশের বিদ্যাচরণ করে, তারা এ বিষয়ে যেন সাবধান হয় যে ফিতনা তাদেরকে গ্রাস করবে, অথবা মর্মান্ত শাস্তি তাদের জন্য বা তাদের উপর অপতিত হবে, তাদের উপর মর্মান্ত শাস্তি অপতিত হবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তারা ফিতনায় নিমজ্জিত অবস্থায় রয়েছে, ফিতনা তাদেরকে আরও গ্রাস করবে। কেননা কোরআন থেকে তারা দূরে সরে গিয়েছে, রসুল থেকে তারা দূরে সরে গিয়েছে। তাদের নেতা আলাদা, তাদের আদর্শ আলাদা, তাদের বিধান আলাদা। এই কারণে তাহলে এই দলিল গেলে জাস্টিফাই করে এই কথা বলেছেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বলছেন যে তার সুন্নাহ অবজ্ঞাকারীর সঙ্গে সম্পর্ক ছেদ করা হয়েছে। যুব সমাজ, অন্যের তুমি আদর্শ ধারণ করেছো, মুহাম্মাদের আদর্শ ধারণ করনি, তাহলে শুনে রাখো, তুমি এই বার্তাটা আজকে নিয়ে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যারা আমার সুন্নাহর প্রতি বিরাগ পোষণ করে, বিরোধিতা পোষণ করে এবং মনক্ষুণ্ণ পোষণ করে এবং বিদ্যাচরণ করে বা মুখ ফিরিয়ে নেয়, যেটাই আপনি নেন না কেন, তারা আমার অন্তর্ভুক্ত নয়, তারা আমাদের দলে নয়, তারা আমার দলে নয়, আমার অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিসটি খুলুন। হাদিসটি সহিহ মুসলিম রয়েছে, 1401 মেশকাত রয়েছে 145। বড়ই দুঃখের বিষয়, আজ আমরা কোথায়?